আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী নামাজ পড়ার জন্য যাইবেন। তো ওনার ঘর থেকে বের হইয়া একটা চিপা গলি, এই গলিতে একজন যাওয়া যায়, আবার দুইজন একসাথে যাওয়া যায় না, আবার একসাথে একজন আওয়া যায় না, যাওয়া যায় না, চিপা একটা গলি। এদিকে নমাজের সময় হয়ে গেছে। নমাজের যখন সময় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়েছেন। আমি এই কথাটা বলি শেষ করে দেব। হযরত আলী কি করলেন? ঘর থেকে বের হলেন, মসজিদে যাইবেন নামাজ পড়ার জন্য। যেই মাত্র ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যাইবেন, মসজিদে নববীতে যাইবেন নামাজ পড়ার জন্য, ঘর থেকে বের হয়েছেন, এমন সময় দেখা যায় এই চিপা গল্লি দিয়া যে রাস্তাটা দেখা যায়, এই রাস্তা দিয়ে একজন আসা যায় না গো, আবার দুইজন একসাথে যাওয়া যায় না। একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা, পায়ের মধ্যে সমস্যা, লাঠি দিয়া ভর করে যাইতেছেন। হযরতে আলী ঘর থেকে বের হইছেন, মসজিদে নববীতে যাইবেন নামাজ পড়ার জন্য, কিন্তু উনি দেখতেছেন মুরব্বী ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতেছেন। যেইভাবে মুরব্বী আস্তে আস্তে হাঁটতেছেন, মনে হয় মুরব্বী এই চিপাগুলি পার হইতে হইতে নামাজের সময় চলে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বীকে ধাক্কাও দিলেন না, আবার মুরব্বীকে ডিয়াইয়াও চলে গেলেন না। উনি মনে মনে ভাবতেছেন, না, আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ মুরব্বীকে সম্মান দিছে, আমি মুরব্বীকে কি করতে পারবো না, মুরব্বীকে অসম্মান করতে পারবো না, কষ্ট দিতেও পারবো না। মুরব্বী আস্তে আস্তে যাক, ওনার পিছনে আমি যাইব। যদি আমার নামাজ এক রাকাত ছুটে যায়, চলে যাক, তবুও আমি কি করব, নামাজে গিয়ে দাঁড়াইব। আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছেন। দাঁড়ানোর পর আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল আমিন, দেখছো নি আমার আলী, আমার মুরব্বী, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বীরে কত সম্মান জানাইছে, কত সম্মান করছে, কষ্ট দিছে না রে? ও জিবরিল আমিন, যাও আমার বন্ধুকে গিয়া বলো নামাজে দাঁড়ায় গেছে, আমার বন্ধু রুকুতে চলে গেছে। ও জিবরিল আমিন, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে গিয়া বলবা রুকুটা যেন একটু লম্বা করে, রুকুটা যেন একটু লম্বা করে, কারণ আমার আলী আয়েশা নামাজ পাইতে হবে। কত সম্মান করছে আল্লাহ মুরব্বীরে সম্মান করার কারণে আল্লাহ নবীর কাছে পাঠাই দিচ্ছেন জিবরাইল, রুকুটা একটু লম্বা করে। এরপরে কি হলো শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন মসজিদে ঢুকলেন, গিয়া দেখেন সবাই রুকুতে গিয়ে যখন শরীক হইলেন, রুকু যদি আপনি না পান তাহলে আপনার নামাজ হবে না, নামাজ পাইতে গেলে আপনার রুকু পাইতে হবে। রুকুতে উনি দাঁড়াই গেলেন। জিবরিল আমিন বলতেছেন, আল্লাহর নবী গো, আপনার আলী নামাজে আয়েশা দাঁড়াই গেছে, আপনি রুকু থেকে উঠেন, বাকি নামাজ শেষ করেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামের মনে মনে প্রশ্ন, কি রে নবী, আজকে হঠাৎ করে নামাজের মধ্যে এত লম্বা রুকু কেন করলেন? কি হয়েছে, কি কারণ, কি সমস্যা জানি না। নামাজ পড়ে সবার একই প্রশ্ন, আল্লাহর নবীরও একই প্রশ্ন। আল্লাহর নবীও জানেন না কেন আল্লাহ বলছেন রুকু লম্বা করার জন্য। আল্লাহর নবী যখন কি করলেন, নামাজ শেষ করলেন, নিম্বরে বৈশা গেলেন। নিম্বরে বৈশা ডাক দেয়া করলেন, ও আলী, তুমি এদিকে আসো। ওই সাহাবায়ে কেরাম, তোমরা একটু রাস্তা দেও, আমার আলীকে আসতে দাও। আলী রে, বলো না তোমাকে আল্লাহ নামাজ আসতে দেরি হইল কেন? আল্লাহ আমার কাছে জিবরিল আমিন পাঠাই দিল। কি ঘটনা ঘটলো? আল্লাহর নবীর কাছে আবার কইলা। হযরত আলী ডাক দিয়ে কইতেছেন, নবী গো, আমি যখন ঘর থেকে বের হইলাম, নির্দিষ্ট সময়ে বের হইছি, মসজিদে যাই আমি নামাজ পড়বো, দেখা যায় চিপা একটা গল্লি, একজন আসা যায় না, আবার দুইজন একসাথে যাওয়া যায় না। একজন মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী, পায়ের মধ্যে সমস্যা, উনি কষ্ট পাবে বলে আমি উনাকে ডেইয়ে যাই নাই, উনার পিছনে আমি আস্তে আস্তে আসছি গো নবীজি, আমি এতটুকুই জানি, আর জানি না। मैं तालिब मौला गो मेरे अश्क निराला, मैं तालिब मौला गो मेरे अश्क निराला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला,
मैं दर्द जगा गैर खुदा यार नदारें मैं दर्द जगा गैर खुदा यार नदारें जुज याद खुदा की जिद गर कार नदारें जुज याद खुदा की जिद गर कार नदारें अल्लाह ने मक्का ही में एक काबा बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया उस काबे का काबा तेरे मरकज को बनाया हर सालम हाजी चले जा आग मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मक्का में एक काबा बनाया उस काबे का काबा तेरे मरकज को बनाया हर सालम हाजी चले जा ताग मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জাতকর্ণপাড়া সানেরহাটি যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি হাফেজ রমিজউদ্দিন সাহেব, প্রধান আলোচক আমার অত্যন্ত প্রিয় এইচ.এম. মুবাশশির আহমদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ মুফাজ্জল হোসেন সাহেব, রায়হানুদ্দিন সাহেব, মাহফুজ বিন নূর সাহেব, আরও অনেকেই উপস্থিত হবেন। আপনারা তাদের আলোচনায় মুগ্ধ হবেন, ধন্য হবেন। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। অল্প সময়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমল করার নিয়তে শোনার এবং বোঝার আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের এই জাতকর্ণপাড়া সানেরহাটি যুবকদের উদ্যোগে যুবকরা ইচ্ছা করলে পারত আজকে একটা গানের আয়োজন করতে, কিন্তু যুবকরা এখন আর গান বাজনার দিকে আর মনোযোগ নেই। যত দিন যাচ্ছে দিন দিন শুধু যুবকদের ইসলামের দিকে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু শুধু তাফসীর ওয়াজ হুজুরদের সাথে ভালো সম্পর্ক, আলেম ওলামাদের ভালো সম্পর্ক রাখলেই হবে না, এগুলো আমলও করতে হবে। নামাজ পড়তে হবে, শুধু ওয়াজ করাইলে হবে না, আমল করতে হবে। কারণ আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন। কেন বানাইছেন? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। কারণ আপনি যখন বাড়িতে কোনো একটা জিনিস বানাইবেন, একটা উদ্দেশ্য থাকে। আর আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে বানাইলাম বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদতে মনোযোগ না। আমাদের মনোযোগ গেছে অন্যদিকে। আমাদের মনোযোগ চলে গেছে কম্পিটিশন, প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি সম্পদ বানাইতে পারে। এর ছেলে গেছে এই কানাডা, আমার ছেলের ফাটাইমু লন্ডন, আমেরিকা, মানে প্রতিযোগিতা, কার চাইতে কে বেশি সম্পদ বানায়,
কার সাথে কে বেশি ধনী হইতে পারে, কার চাইতে কে বেশি বিল্ডিং, বড় বড় বিল্ডিং বানাইতে পারে, কে বেশি জমির মালিক হইতে পারে, এই ধরনের প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু না, না যুবক, না বন্ধু, বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে ইবাদতের জন্য। আমরা যদি প্রতিযোগিতা করতেই হয়, ইবাদতের প্রতিযোগিতা করবো, যে তুমি করেছো এই ধরনের ইবাদত, আমি করবো আরো এর চেয়ে ভালো ইবাদত করার চেষ্টা করবো, বুঝছেন নি? যেমনটা সাহাবায়ে কেরামের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা হইতো, কার সাথে কে বেশি নেক আমল করছেন, এরকম প্রতিযোগিতা হইতো। তো ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে একটা উদাহরণ জানাতে চাই। হযরত সিদ্দিক আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ভাই ওমর, আমার মনে হয় আমার চাইতে তোমার ইবাদত বেশি হবে গো। বলে, কেমনে আমার চাইতে তোমার ইবাদত বেশি হবে? কয়, তুমি ইসলাম গ্রহণের পূর্বে অনেক গুনাহ করেছো, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ গুনাহ করে, গুনার পরে যদি কেউ ইসলামে প্রবেশ করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার গুনাহ, যে সমস্ত জায়গায় গুনাহ করেছে, এই গুনাহকে আল্লাহ গুনাহ রাখেন না, বরং ইবাদত দিয়া পূর্ণ করে দেন। তাদের মধ্যে এরকম হইতো। হযরত ওমর ডাকতে বলেন, ভাই আবু বকর, আমার মনে হয় আমার এত ইবাদত নাই, আমার এত আমল নাই, আমার এত ইবাদত নাই গো, কিন্তু তোমার যে সমস্ত ইবাদত আছে, তুমি যে একটা রাতের ইবাদত যদি আমারে দিয়া দাও, তোমার এক রাতের ইবাদত যদি আমাকে দিয়ে দাও, আমার সারা জীবনের ইবাদতের সমান হবে না। সিদ্দিক আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই আবু বকর, তুমি কোন রাতের কথা কইতেছো? কোন রাতের কথা তুমি বলো? কয়, আমি তোমার ওই রাতের কথা বলি গো, যে রাত্রিতে তুমি নবীর সঙ্গে হিজরত করেছিলা। সিদ্দিক আবু বকর বলেন, ও ভাই ওমর, আমি জানি না ওই রাত্রে আমার কেমন ইবাদত হইছে, কেমন সওয়াব হইছে, আমি জানি না, আমি জানি না, আমার ধারণা নাই। চলো না একটু আল্লাহর নবীর কাছে গিয়ে একটু বুঝে আসি। আল্লাহর নবীর কাছে আবার যায়, গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ভাই আবু বকরের আপনার সাথে যে হিজরত করেছিল, এই রাতে দেখি পরিমাণ সওয়াব হয়েছিল। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ওমর হঠাৎ করে এমন প্রশ্ন কেন করেছো? তোমাদের মধ্যে এমন প্রশ্ন কেন হঠাৎ করে আইলো রে? বলো না, তোমরা কেন এই প্রশ্নটা করেছো? আবু বকর, সিদ্দিক আবু বকর ডাক দেয়া কয়, ওগো নবীজি, ভাই ওমর আমাকে বলতেছে আমার জীবনের ইবাদত নাকি বেশি, আমার জীবনে নাকি আমি বেশি ইবাদত করেছি। চাইতেছি আমরা দুইজন ইবাদত, আমাদের ইবাদত যে পরিমাণ সওয়াব হয়েছে, সওয়াব পরিবর্তন করতাম, আমার আমল নামার ইবাদত সে নিয়ে যাবে, আমি তারটা নিয়ে যাব। আর আমরা জানতে আইতেছি, আমি যে আপনার সাথে হিজরত করেছিলাম, ওই রাত্রিতে কি পরিমাণ সওয়াব হয়েছে। কারণ আমার ভাই ওমর বলতেছে, সারা জীবনের ইবাদত দেওয়া লাগবে না, বিনিময়ে আপনি এক রাতের ইবাদত আমাকে দিবেন, আর বিনিময়ে আমার জীবনের সকল ইবাদত দিয়ে দিব। ওগো নবীজি, এমন কি ইবাদত হয়েছে, এমন কি সওয়াব হয়েছে ওই রাত্রিতে, আমাদেরকে একটু ধারণা দেন। আল্লাহর নবী ডাক দেখুন, ওরে আবু বকর শুনো, শুনো, ওমর শুনো, সিদ্দিক আবু বকরের এক রাত্রের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম দুনিয়ার মানুষের তোমার ইবাদত শহরে উমর এক পাল্লায় রাখা হয়, তবু আবু বকরের এক রাত্রের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा। ভাইরা বন্ধুরা, আমরা আজকে কোন দিকে যাত্রা করতেছি রে যুবক? ও বানিয়া সঙ্গের মুসলমান, মনোযোগ দিয়ে শুনো। আমাদের মধ্যে কিসের প্রতিযোগিতা হয় আর সাহাবায়ে কেরামের মধ্যে কেমন প্রতিযোগিতা হইতো? সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা হইতো ইবাদত কার চাইতে বেশি করা যায়, কে কার চাইতে বেশি ইবাদত করে, কে কার চাইতে বেশি নামাজ পড়তে পারি, কে কার চাইতে বেশি তাসবিহ পড়তে পারি। কিন্তু আমাদের সমাজে এমনটা করে না, এমনটা করে না। কয় ও যুবক, তুমি কিনছো 10 কের জমি, আমি কিনছি 12 কের জমি, তোমার চাইতে 2 কের বড় নাছি। তুমি বানাইছো 2 তলা বিল্ডিং, আমি বানাইমু 3 তলা বিল্ডিং রে। তুমি কিনছো 1টা পুকুর, আমি কিনবো 2টা পুকুর। আমরা প্রতিযোগিতা করি সম্পদ নিয়া। ও যুবক, তুমি আরে কোন পাগলে পাইছি? তুমি কোন দিকে রওনা হইছো, কোন দিকে তুমি যাইতেছো রে? একবার চিন্তা করে দেখো না, তোমারে আল্লাহ কেন বানাইলো, আর তুমি কি করা উচিত ছিল, আর তুমি কি করতেছো? এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। তুমি বান্দা নামাজ পড়ো। আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য, অন্য কিছুর জন্য নয়। তবে শোনো বান্দা, তুমি শুধু আমার ইবাদত করবা এমন কথাটা নয়। তুমি যদি ফজরের আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তুমি যদি মুয়াজ্জিনের আজান শুনে রে যুবক, মসজিদে যাও, মসজিদে যাইয়া তুমি নামাজ পড়ো। নামাজ পড়ে যদি তুমি ক্ষেত খামারে তোমার দুনিয়ার কাজে তুমি চলে যাও, সমস্যা নাই। সারাদিন কাজ করো, কাজ শেষে যখন জোহরের আজান পড়লো, আর যখন তুমি জোহরের আজানের সাথে সাথে তুমি কাজ ছেড়ে দিয়া মসজিদে যাইলা, আল্লাহ কয়, বান্দা ও ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, তোমরা বলছিলা আমি যদি আমার বান্দাদেরকে সৃষ্টি করে বানাই, তাহলে আমার বান্দারা নাকি আমার কথা শুনবে না। দেখো ফেরেশতা, দেখো আমার বান্দারা ফজরের নামাজ পড়েছে গো, আর ফজরের নামাজ শেষ করে জোহরের যখন আজান পড়লো, আমি আল্লাহর ডাক শুই না মসজিদে চলে গেল। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা ফজরের নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাইছে, আর জোহরের নামাজের আগ পর্যন্ত যে সমস্ত কাজ করছে, নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাইল, আমি আল্লাহ তার এই কাজের সময়টারও সওয়াবের খাতারে নাম লিখে দিলাম। তাইলে বোঝা গেল আল্লাহ শুধু আমরা এই ইবাদত করার জন্য বানাইছে ঠিক, কিন্তু আমাদের দুনিয়ার কাজকর্ম করি আমরার জন্য, আমরার পেটের জন্য কাজ করেও দেখা যায় এইটাও আমাদের সওয়াবের ভিতরে ঢুকে, ঠিক কিনা বাবাজি? হ্যাঁ, ঠিক তেমনিভাবে জোহরের আজান নামাজ পড়ার পর আপনি খাওয়া দাওয়া করলেন, আবার আপনি মাঠে ময়দানে চলে গেলেন কাজ করার জন্য। কাজ করে যদি আবার আপনি আসরের আজানের সময় নামাজ পড়েন, ওই সময়টাকে আল্লাহ আপনার কি করে দিল? ইবাদতের শামিল করে দিলেন। আবার আসরের পর মাগরিবের পরে যখন আবার আপনি কাজ করেন, আবার মাগরিবের নামাজ পড়েন, এইভাবে এই সময়টাও আল্লাহ আপনাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিলেন। মাগরিবের পর থেকে এশার পর্যন্ত যে আপনি দুনিয়াবি কাজ করলেন, আবার এশারের নামাজে গেলেন, এর ভিতরের সময়টাও আল্লাহ আপনাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিলেন। ঠিক তেমনিভাবে এশারের নামাজ পড়ে যখন বান্দা খাওয়া দাওয়া করে, যখন আল্লাহর নামে দোয়া করে যখন ঘুমিয়ে যায়, ঘুম আর মৃত্যু এক সমান। ঘুম মৃত্যুর মতোই, ঘুমাইলেও মানুষ কইতে পারে না, মৃত্যু হয়ে গেলেও কিছু কইতে পারে না। কিন্তু আল্লাহ কয়, বান্দা তুমি যে দীর্ঘ সময় ঘুমাইবা, এশারের নামাজ পড়ে ঘুমাইছো, একবারে ফজরের আজানের আগ পর্যন্ত, আমি আল্লাহ তোমার এই ঘুমটারও ইবাদত বানাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো।
কিন্তু আমরা এই যে আমি দেখতে পাচ্ছি আমার সামনে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা আইছেন, এদের বড় সম্মান, এদের বড় ইজ্জত। আজকে যুবকরা ওয়াজ করাইতেছেন, জাতকর্ণ পাড়ার সামনের হাটি যুবকদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ তারা ইচ্ছা করলে পারতো আজকে একটা অন্য একটা আয়োজন করতে পারতো না বাবাজি, পারতো। এরকমটা হয়। কলেজের কয়েকদিন আগে কলেজের মধ্যে এই বৃন্দাবন কলেজে কি হয়েছে, এরা ফুর্তি করছে, ফুর্তি করতে যাইয়া এরা গানের আয়োজন করছে। এরাই তো যুবক, এরাও যুবক। আরে যুবক, তুমিও যুবক, সানের হাটির যুবকও যুবক, কিন্তু এই যুবক, এই কলেজের যুবক আর এই সানের হাটির যুবকের মধ্যে আসমান জমিনের চাইতে আরো বেশি পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের সামনে দিয়ে কথা বলতে চাই, যুবকরা আজকেই মাহফিল করেছেন, এই মাহফিলের অনেক মর্যাদা, অনেক মূল্যায়ন। আমি মৌলবী কম এলিম আমার, আমি কি বলবো, আমি শেষ করতে পারবো না। বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, বড় বড় বক্তারা আসবেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন, আপনারা মুগ্ধ হবেন। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছি আমি মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা এই ওয়াজ করাইলেন, ভালো কথা, কিন্তু ঘরে যে আপনার সাদা দাড়িওয়ালা বাবা আছে, চাচা আছে, মুরব্বী আছে, এই মুরব্বীদেরও সম্মান করতে হইব। এখন যদি খালি আল্লাহর নাম করেন আর মুরব্বীদের সম্মান করেন না, তাইলে এই ওয়াজ, এই নামাজ, এই কিছু কাজে আসবে না। সব মিলে এই জিন্দিগি, সব মিলে এই আদব, সব মিলাইয়া বেয়াদব, বুঝছেন নি? তো মুরব্বীদের ব্যাপারে আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ সম্মান দিচ্ছেন। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী নামাজ পড়ার জন্য যাইবেন। তো ওনার ঘর থেকে বের হইয়া একটা চিপা গলি, এই গলিতে একজন যাওয়া যায়, আবার দুইজন একসাথে যাওয়া যায় না, আবার একসাথে একজন আওয়া যায় না, যাওয়া যায় না, চিপা একটা গলি। এদিকে নমাজের সময় হয়ে গেছে, নমাজের যখন সময় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়েছেন। আমি এই কথাটা বলে শেষ করে দেব। হযরত আলী কি করলেন, ঘর থেকে বের হলেন মসজিদে যাইবেন নামাজ পড়ার জন্য। যেই মাত্র ঘর থেকে বের হয়েছেন মসজিদে যাইবেন, মসজিদে নববীতে যাইবেন নামাজ পড়ার জন্য, ঘর থেকে বের হয়েছেন, এমন সময় দেখা যায় এই চিপা গল্লি দিয়া যে রাস্তাটা দেখা যায়, এই রাস্তা দিয়ে একজন আসা যায় না গো, আবার দুইজন একসাথেও যাওয়া যায় না। একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা, পায়ের মধ্যে সমস্যা, লাঠি দিয়া ভর করে যাইতেছেন। হযরতে আলী ঘর থেকে বের হইছেন, মসজিদে নববীতে যাইবেন নামাজ পড়ার জন্য, কিন্তু উনি দেখতেছেন মুরব্বী ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতেছেন। যেইভাবে মুরব্বী আস্তে আস্তে হাঁটতেছেন, মনে হয় মুরব্বী এই চিপাগুলি পার হইতে হইতে নামাজের সময় চলে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বীকে ধাক্কাও দিলেন না, আবার মুরব্বীকে যাইয়াও চলে গেলেন না। উনি মনে মনে ভাবতেছেন, না, আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ মুরব্বীকে সম্মান দিছে, আমি মুরব্বীকে কি করতে পারবো না, মুরব্বীকে অসম্মান করতে পারবো না, কষ্ট দিতেও পারবো না। মুরব্বী আস্তে আস্তে যাক, ওনার পিছনে আমি যাইব। যদি আমার নামাজ এক রাকাত ছুটে যায়, চলে যাক, তবুও আমি কি করব, নামাজে গিয়ে দাঁড়াইব। আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছেন। দাঁড়ানোর পর আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরিল আমিন, দেখছো নি আমার আলী, আমার মুরব্বী, আমার সাদা দাড়িওয়ালা মুরব্বীরে কত সম্মান জানাইছে, কত সম্মান করছে, কষ্ট দিছে না রে? ও জিবরিল আমিন, যাও আমার বন্ধুকে গিয়া বলো নামাজে দাঁড়ায় গেছে, আমার বন্ধু রুকুতে চলে গেছে। ও জিবরিল আমিন, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে গিয়া বলবা রুকুটা যেন একটু লম্বা করে, রুকুটা যেন একটু লম্বা করে, কারণ আমার আলী আয়েশা নামাজ পাইতে হবে। কত সম্মান করছে আল্লাহ মুরব্বীরে সম্মান করার কারণে আল্লাহ নবীর কাছে পাঠাই দিচ্ছেন জিবরাইল, দিচ্ছেন রুকুটা একটু লম্বা করে। এরপরে কি হলো শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন মসজিদে ঢুকলেন, গিয়া দেখেন সবাই রুকুতে,
রুকু থেকে যখন শরীক হইলেন, রুকু যদি আপনি না পান তাহলে আপনার নামাজ হবে না, নামাজ পাইতে গেলে আপনার রুকু পাইতে হবে। রুকুতে উনি দাঁড়াই গেলেন। জিবরিল আমিন বলতেছেন, আল্লাহর নবী গো, আপনার আলী নামাজে আয়েশা দাঁড়াই গেছে, আপনি রুকু থেকে উঠেন, বাকি নামাজ শেষ করেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামের মনে মনে প্রশ্ন, কি রে নবী, আজকে হঠাৎ করে নামাজের মধ্যে এত লম্বা রুকু কেন করলেন? কি হয়েছে, কি কারণ, কি সমস্যা জানি না। নামাজ পড়ে সবার একই প্রশ্ন, আল্লাহর নবীরও একই প্রশ্ন। আল্লাহর নবীও জানেন না কেন আল্লাহ বলছেন রুকু লম্বা করার জন্য। আল্লাহর নবী যখন কি করলেন, নামাজ শেষ করলেন, নিম্বরে বৈশা গেলেন। নিম্বরে বৈশা ডাক দেয়া করলেন, ও আলী তুমি এদিকে আসো। ওই সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু রাস্তা দেও, আমার আলীকে আসতে দাও। আলী রে, বলো না তোমাকে আল্লাহ নামাজ আসতে দেরি হইল কেন? আল্লাহ আমার কাছে জিবরিল আমিন পাঠাই দিল। কি ঘটনা ঘটলো? আল্লাহ নবীর কাছে আবার কইলা, হযরত আলী ডাক দিয়ে কইতেছে, নবী গো, আমি যখন ঘর থেকে বের হইলাম, নির্দিষ্ট সময়ে বের হইছি, মসজিদে যাই আমি নামাজ পড়বো, দেখা যায় চিপা একটা গল্লি, একজন আসা যায় না, আবার দুইজন একসাথে যাওয়া যায় না। একজন মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী, পায়ের মধ্যে সমস্যা, উনি কষ্ট পাবে বলে আমি উনাকে যাইয়া যাই নাই, উনার পিছনে পিছনে আমি আস্তে আস্তে আসছি গো নবীজি, আমি এতটুকুই জানি, আর জানি না। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে শুনো রে, সাহাবায়ে কেরাম শুনো শুনো, আল্লাহর কাছে আমার আলী এই মুরব্বীকে সম্মান করছে, এই সম্মানটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম মনে রাখবা, আল্লাহ যখন এই কাজটা পছন্দ করেন, এই সব সময় তোমরা কি করবা? মুরব্বীদের সম্মান করবা। ও সামনের হাটির যুবক, আমি তোমাকে বলি, ওয়াজ করাও, তাফসীর করাও, ভালো কথা, তোমার মা বাবাকে সম্মান করবা। তোমার এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে গো, এদেরকেও তোমরা সম্মান করবা। দেখবা আল্লাহ তোমাদের সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়াই দিবে। জোরে কোন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমি আমার সময় শেষ, অল্প সময় আলোচনা করলাম। আমরা যে অল্প সময় আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, এই জন্য সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।